বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মুচমুচে স্ন্যাক্স অনেক বেশি প্রিয়। তো আজকে আমি 1 কাপ সুজি আর ছোট 2টা আলু দিয়ে ভীষণই মজার আর মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি। তো এটা কিন্তু ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারো। চা অথবা সসের সাথে কিন্তু এরকম মুচমুচে স্ন্যাক্স হলে ভীষণ কিন্তু ভালো লাগে। তো চলো আজকে রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্র তোমরা সবাই দেখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো প্রথমে দেখো, গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা, 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, তারপর 1 চামচ দিয়েছি চিলি ফ্লেক্স। তো এখানে তিল যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তিলটা বাদ দিয়ে করতে পারো, তবে দিলে কিন্তু ভীষণ দারুণ হয়। তো তিল, চিলি ফ্লেক্স আর জিরাটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এখন চায়ের কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন সব কিছু মিশিয়ে অপেক্ষা করব জলটা গরম হওয়ার জন্য। তো দেখো জলটা গরম হয়ে আসছে, এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। তো 2 কাপ জলের জন্য এখানে আমি 1 কাপ সুজি দিয়েছি, আর এই পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে। তো সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো 2-3 মিনিটের মধ্যেই দেখবে সুজিটা জলটা পুরোটা টেনে সুন্দর একটা ড্রো তৈরি হয়ে গেছে। তো এরকম কিন্তু একটা ড্রো তৈরি করে নিতে হবে। তো সুজিটা যখনই দেখবে কড়াই থেকে ছুটে আসছে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো আমার ড্রোটা কিন্তু পুরোপুরি রেডি। তারপর নামিয়ে এটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো দেখো এরকম কিন্তু একটু নরম করে ড্রো একটা সুজির তৈরি করে নিতে হবে। তারপর আমি নিয়েছি 2টা ছোট সাইজের সিদ্ধ করা আলু। তো এখানে মিডিয়াম সাইজের আলু হলে কিন্তু একটা দিয়েই হয়ে যাবে। তো আলু 2টা কিন্তু আমি সুজির সাথে গ্রেট করে দেব। তো এখানে অবশ্যই গ্রেট করে দিতে হবে যাতে আলুটা সুজির সাথে একদম ভালো করে মিশে যায়। তো দেখো 2টা আলু কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনের পরিবর্তে তোমরা চালের গুঁড়া দিতে পারো। তো এই বেসনটা দেওয়ার ফলে বাইন্ডিং খুব ভালো হবে আর রেসিপিটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো এখন সব কিছু আমি ভালো করে মেখে নেব। তো তোমরা চাইলে এখানে চাট মশলা, গোলমরিচের গুঁড়া দিতে পারো, ধনেপাতাও দিতে পারো। আমি কিন্তু আর কিছুই দিইনি, একদম সিম্পলভাবে কিন্তু স্ন্যাক্সটা তৈরি করেছি। তারপরে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো দেখো সুজিটাকে কিন্তু 3-4 মিনিট এভাবে ঠেসে ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবে খুবই সফট একটা ড্রো হয়ে যাবে। তো এটা মাখাটা কিন্তু এখানে ভালো করে একদম মসৃণ করে মেখে নিতে হবে। তো দেখো এরকম সফট একটা ড্রো আমি তৈরি করে নিয়েছি। তো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা সুজি দিয়ে ড্রোটা আমি তৈরি করেছি। তো এখন এই ড্রোটা আমি 2 ভাগে ভাগ করে নেব। তো ভীষণ কিন্তু দারুণ হয় এই স্ন্যাক্সগুলি সুজি আর সিদ্ধ আলু দিয়ে। তো এই স্ন্যাক্সগুলি কিন্তু সস অথবা চায়ের সাথে দারুণ লাগে খেতে, একদম মুচমুচে। একদম অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এখন একটা বাগ আমি নিয়ে বেলে নিচ্ছি। তো বেলার আগে অবশ্যই এখানে একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে যাতে হাতে বা বেলনির মধ্যে লেগে না যায়। তো এরকম বড় করে একটা আমি রুটি তৈরি করে নিয়েছি, তবে এটা কিন্তু পাতলা করলে ভালো হবে না, একটু ভারী করেই কিন্তু বেলে নিতে হবে। তা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভারী করে আমি এটা বেলেছি। তো এখন আমি কিনারগুলি কেটে দিচ্ছি। তো এভাবে কেটে আমি সুন্দর একটা
চৌকোনা লম্বা করে শেপ তৈরি করে নেব। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলি তৈরি করতে পারো, গোল অথবা যে কোনো শেপে তোমরা এগুলি তৈরি করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। তো দেখো এভাবে চৌকোনা শেপের একটা কেটে এখন আমি মাঝ বরাবর এভাবে লম্বা লম্বা করে কিন্তু আমি নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। তো কিনারের যে অংশগুলি সেগুলিও কিন্তু বেলে একইভাবে আমি তৈরি করে নেব। তো দেখো এরকম শেপ করে কিন্তু আমি তৈরি করেছি ভারী আর লম্বা চৌকোনা শেপের। তো এগুলি কিন্তু পাতলা করলে বেশি খেতে ভালো হবে না, তো একটু ভারী করেই বেলে নিতে হবে, আবার বেশি ভারী করলেও কিন্তু ভালো হবে না। তো আমি যেরকম করেছি ভিডিওতে দেখছো সেরকমই করতে হবে। তো সবগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এখন এগুলি ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 কাপ সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তো ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু একটা একটা করে এই স্ন্যাক্সগুলি দিয়ে দিতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করার পর মিডিয়াম আঁচে এগুলিকে ভেজে নিতে হবে। তো এগুলি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু সুজিটা আমার আগে থেকেই সিদ্ধ করা আছে, আলুও আমার আগে থেকে সিদ্ধ করা আছে। তো এখন শুধু একটু উলট পালট করে ভেজে ক্রিস্পি করে নেব। তো দেখো সাথে সাথে কিন্তু উল্টাতে যাবে না, যখনই দেখবে সুজির এই স্ন্যাক্সগুলি তেল থেকে উপরে ভেসে উঠেছে তখনই কিন্তু এগুলি উল্টে দিতে হবে, এর আগে কিন্তু উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। তো দেখো তেলের উপরে ভেসে উঠলে তারপর কিন্তু এগুলি উল্টে এভাবে আরও 1-2 মিনিট ভেজে নিতে হবে। যেভাবে উলট পালট করে 3-4 মিনিট ভেজে নিলেই কিন্তু একদম মুচমুচে এই স্ন্যাক্সগুলি তৈরি হয়ে যায়। তো কত সুন্দর ফুলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এরকম লাল হয়ে যাওয়ার পর এখন আমি তেল থেকে উঠিয়ে নেব, আর বেশি ভাজবো না। তো দেখো কত সুন্দর হয়েছে, এগুলি খেতে একদম মুচমুচে হয়, অনেক বেশি কিন্তু ভালো লাগে খেতে। একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো বাকিগুলিও কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে উলট পালট করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু সবগুলি আমি তৈরি করে নিয়েছি। 1 কাপ সুজি আর ছোট 2টা আলু দিয়ে কিন্তু অনেকগুলি স্ন্যাক্স এখানে তৈরি হয়ে যায়। তো এগুলি দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে মুচমুচে দারুণ লাগে। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা সুন্দর নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।